টপার হইতে চাও কারা কারা? বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 2024 সেশন থেকে অর্থাৎ 24-25 সেশন থেকে কারা কারা টপার হইতে চাও একটু আমাকে জানাও যে কারা কারা কাদের কাদের টার্গেট আছে টপার হওয়ার। বিগত সেশন অর্থাৎ 23-24 সেশনে আমার স্টুডেন্ট অথৈধর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ছিল। এর আগে 22-23 সেশনে আমার স্টুডেন্ট অভিজিৎ সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অষ্টম ছিল, অর্থাৎ তারা টপার ছিল। 2018 সালে যখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম তখন আমি নিজেও অষ্টম ছিলাম। তাহলে টপার হওয়া এবং টপার বানানোর মধ্যে আলহামদুলিল্লাহ একটা বিষয়, একটা টপ সিক্রেট তো রয়ে গেছে। টপাররা কি এমন করে বা টপার হওয়ার জন্য কি এমন করতে হয় যে হাজার হাজার ছেলে মেয়ের মধ্যে তোমার রেজাল্টটা সবার উপরে ভেসে ওঠে। সো দেখো আজকে আমরা দেখব, চলো যে কি করলে টপার হওয়া যায় বা টপাররা কি কি করে। ফার্স্টেই আমি যখনই অ্যাডমিশনের কথা বলি আমি এই কথাটার কথা বলি, মানসিক শক্তি, মেন্টাল স্ট্রেংথ। তুমি যদি মানসিকভাবে শক্তিশালী না হও তোমার জন্য টপার হওয়া না। তুমি ভিডিওটা এমনি দেখো, শুনো কি হয়। টপার হওয়ার ফার্স্ট কন্ডিশন হচ্ছে মানসিক শক্তি, মেন্টালি খুবই শক্তিশালী হওয়া। যা কিছু হোক তুমি ভাঙবা না, তোমার পড়া কন্টিনিউ থাকতে হবে, মেন্টাল স্ট্রেংথ ফার্স্ট। সেকেন্ড হচ্ছে রিভিশন, রিভিশন অ্যান্ড রিভিশন। রিভিশনের গুরুত্ব অপরিসীম। আমার একটা লাইন তোমরা খুব মুখস্থ করছো যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনেক পড়া নাই কিন্তু অনেকবার পড়ার পড়া আছে। অর্থাৎ ভার্সিটি ভর্তি পরীক্ষায় কিন্তু তুমি অনেক পড়বা না কিন্তু অনেকবার পড়তে হবে এরকম পড়া তোমার আছে, মানে রিভিশন দিতে হবে। কয়বার? 2 বার রিভিশন দিলে যদি তোমার কাভার হয় 2 বার দাও, 4 বার দিলে যদি তোমার কাভার হয় 4 বার দাও, 8 বার দিলে যদি তোমার কাভার হয় 8 বার দাও, তবে তুমি রিভিশন দাও। রিভিশন না দিলে কিন্তু তুমি টপার হইতে পারবা না। এরপর আসা হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস। প্রশ্ন অ্যানালাইসিস কি ভাই? প্রশ্ন ব্যাংক নিয়ে, প্রশ্ন ব্যাংক দেখে ওইখান থেকে কোন প্রশ্নটা কতবার আসছে, টাইপ বোঝা, কোন ধরনের প্রশ্ন আসতেছে, কোন টপিকের উপর কোন রকমের প্রশ্ন আসতেছে। যেমন আমি যখন অ্যাকাউন্টিং ক্লাস করাই আমি কিন্তু টাইপ বলে দিই যে এই টাইপের প্রশ্ন হয়, এই টাইপের প্রশ্ন হয়। অর্থাৎ প্রশ্ন অ্যানালাইজ করে দেখা যে কোন প্রশ্নটা বেশি আসতেছে এটা কিন্তু বুঝে ফেলা আগে ভাগেই, তাতে করে তোমার পড়ার পরিমাণ অনেকাংশেই কমে আসবে। ঠিক আছে, এরপরে আসো অফলাইনে অধিক এক্সাম দেওয়া। ভাই তুমি অনলাইনে পড়ে শুধুমাত্র অনলাইনে এক্সাম দিয়ে ভার্সিটি ভর্তি পরীক্ষায় খুব বড়সড় রেজাল্ট করতে পারবে না। অথৈরা সবাই তাদের সম্পূর্ণ প্রস্তুতির একটা অংশ কিন্তু অফলাইন জুড়েই ছিল। ঠিক আছে, তো তারা যেহেতু অফলাইনে অধিক এক্সাম দিছে, আমাদের কাছে যতই পড়ছে প্রত্যেক দিন এক্সাম হয়েছে, সো এক্সামের বিকল্প নাই, তোমার অতিমাত্রায় অফলাইন এক্সাম দিতেই হবে। ঠিক আছে, অফলাইন এক্সাম ছাড়া কিন্তু তুমি নিজেকে জাজ করতে পারবা না। ঠিক আছে, এবার আসো প্রশ্ন ব্যাংক কি করা? মুখস্থ করা। প্রশ্ন ব্যাংক মুখস্থ করার কাজ কি? স্যার তোমাকে আমি প্রশ্ন ব্যাংক ডিরেক্ট ধরে ধরে মুখস্থ করতে বলতেছি না, আমি তোমাকে বলতেছি তুমি প্রশ্ন ব্যাংক এতবার পড়বা যে তোমার প্রশ্ন ব্যাংক মুখস্থ হয়ে যাবে। প্রত্যেকটা প্রশ্ন কোনটা কত সালে আসে তুমি দেখলে চিনে ফেলবা অটো। প্রশ্ন ব্যাংকে যত ভোকাবুলারি আছে, যত বিগত বছরের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, তারপর হচ্ছে বাংলা, ইংলিশ, যত প্রশ্ন আছে সব তুমি দেখে ফেলছো, চিনে ফেলছো, এমনভাবে এতবার পড়ছো প্রশ্ন ব্যাংক, কারণ বিগত বছরের প্রশ্ন জানা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপরে হচ্ছে কি পাঠ? মুখস্থ পাঠ। যেমন বাংলার জন্য বিরচন পাঠ, ইংলিশের জন্য ভোকাবুলারি, সিনোনিয়াম, অ্যান্টোনিয়াম, অ্যানালজি, গ্রুপ বার, প্রিপোজিশন অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই বিষয়গুলো খুব ভালো করে আয়ত্তের মধ্যে রাখা। যেমনে পারো, যত ঘন্টা পারো, সকাল বিকাল দুপুর রাত। ঠিক আছে, ওকে। এরপর গুরুত্বপূর্ণ টপিকে অসাধারণ আয়ত্ত, শুধু আয়ত্ত না অসাধারণ। যেমন অ্যাকাউন্টিং এর জন্য যদি তুমি গুরুত্বপূর্ণ টপিক দেখো, হিসাব সমীকরণ, রেওয়ামিল, ব্যাংক সমন্বয়, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, অবচয়, আর্থিক বিবরণী। সেকেন্ড পেপারে গেলে অংশীদারি, কোম্পানির শেয়ার মূলধন, অনুপাতে বিশ্লেষণ, উৎপাদন ব্যয়। এগুলো হচ্ছে হিসাব বিজ্ঞানের অসাধারণ টপিক, গুরুত্বপূর্ণ টপিক। এগুলো তো তোমার আয়ত্ত থাকতে হবে 100%। মানে এগুলো থেকে যাই প্রশ্ন করবে তুমি সব পারো, তাহলে তোমার জন্য টপার হওয়া ইজি। লাস্ট বাট ফর মোস্ট সেটা হচ্ছে কি না হওয়া? কাবিল না হওয়া। আমার একটা ডায়লগ তোমরা জানো, তোমার মতো বহুত কাবিল দেখছি যারা বিশ্ববিদ্যালয়ে টিকে নাই, কিন্তু যারা টপার হয়েছে ওদের কাজ পর্যন্ত দেখি নাই কখনো কাবিলামি করতে। কাবিলামি মানে কি? তোমার কাছে বোঝা যায় তুমি সব পারো, কিছুই পারো না আসলে। অর্থাৎ কাবিল বলতে আমি বুঝাচ্ছি তারা বলবে কম, শুনবে বেশি। তারা বলবে কম, শুনবে বেশি। সো এই 7 থেকে 8টা কাজ যদি তুমি করতে পারো, ইনশাআল্লাহ ইউ আর দ্য নেক্সট টপার অফ ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সাম। দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।